মর্নিং গাইস। তো হ্যাপি জন্মাষ্টমী সবাইকে। আজকে দিনটা খুব সুন্দর, মানে একটা বেশ পুজো পুজো ভাব। আর দ্য ওয়েদার ইজ ভেরি সানি টুডে। তোমাকে দেখাবো আকাশটা, দেখতে লুকিং সো প্রিটি। এই যে ব্যাকগ্রাউন্ডে আমার আকাশ ইজ সো গুড, রাইট? তো চলো, এখন আমি রেডি হয়ে, দেখতে পাচ্ছি আজকে নতুন জামা পরেছি। ডেফিনেটলি পুজো ইজ কামিং। আর যেহেতু জন্মাষ্টমী তো খুব স্পেশাল পুজো, আর জেনারেলি প্রতি বছর আমি মা বাড়ি যাই, বাট এবছর ডিউ টু অফিস অ্যান্ড অল আছে, তারপরে ওই কারণে এবারে যেতে পারিনি। তো সেই জন্য এখানে এবারে কলকাতায়, বাট এবারে কলকাতাতে আমি যাচ্ছি আমাদের গুরুদেবের আশ্রম, রাম ঠাকুর আশ্রম। তো চলো, তোমাকে সাথে নিয়ে যাব আর দেখাবো আমরা আজকে কী করছি রাম ঠাকুর আশ্রমে গিয়ে। সঙ্গে থেকো। চলে এসেছি আশ্রম, দেখতেই পাচ্ছ পিছনে আশ্রম। তো সবাই ভিতরে ঢুকেছে, আমি একটু জাস্ট বাইরে তোমাদেরকে দেখাচ্ছি। অনেক দিন পর এলাম, মাঝখানে অনেক আসা হয়নি, শরীর খারাপ, বাড়িতে সব কিছু ঠিকঠাক থাকে না সবসময়। তো যাই হোক, তো চলো ভিতরে, তো ক্যামেরা এলাও নয়, আমি এখানে ফোনটা রাখলাম। আমরা কোয়েস্ট মল মুভি দেখতে। আমরা তো চলে এসেছি কোয়েস্ট মলে ফার্স্ট টাইম অ্যাটলিস্ট মুভি হলটা এলাম। তো বেশ ভালো জায়গাটা, তো তোমাদেরকেও দেখাচ্ছি তারা। আর আপাতত ঘুরে ঘুরে জাস্ট ঘুরছি। আর আমরা দেখতে এসেছি নরসিমহা। তো মুভিটা ভালো হয়েছে, বিকজ অনেকদিন ধরে আছে, সবাই যাচ্ছে মুভিটা দেখতে। তো আগে ঘুরে আসি। মা আর পিসি। खेलना ही होगा क्योंकि आपके महाराज की आज्ञा का पालन ही आपका कर्तव्य है। भगवान नहीं, दास। तुम जैसे भक्तों का तो मैं केवल दास। ফাইনালি ঘর চলে এলাম, দেখতেই পাচ্ছি বাড়ি চলে এসেছি। আজকের দিনটা ভালোই কাটলো। দিনটা শুরু হলো ঠাকুরের নাম নিয়ে। আজকে জন্মাষ্টমী তিথি, খুব ভালো তিথি, আর খুব ভালো টাইম কাটলাম ফ্যামিলির সাথে। গেছিলাম রাম ঠাকুরের আশ্রম, তো ওখানে রাম ঠাকুরের দর্শন করে ঠাকুরের ভোগ খেয়ে বেশ একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। তারপরে ভাবলাম যেহেতু দিনটা যে শুভ দিন, আর অনেক দিনের ইচ্ছে ছিল আমার মহাবতার নরসিমহা দেখার, তো সেই জন্য চলে গেছিলাম পিসি আর মাকে নিয়ে মুভি দেখতে কোয়েস্টে। তো এই মুভি দেখে জাস্ট বাড়িতে এসে এখনও ড্রেস চেঞ্জ করিনি, ড্রেস চেঞ্জ করবো। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হবে, আবার অন্য কোনো ব্লগের ছোট্ট কোনো। তো তার সাথে ভালো থেকো।